গুড মর্নিং সকলকে। দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল রান্নাটা করে নেব, তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভেজে নিয়েছি, এদিকে আছে মাছের তেল, আর এদিকে মাছের জন্য যে তরকারিটা আমি সেটাও রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু আর বেগুন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একদম সামান্য পরিমাণে মশলা। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো ইন্ডাকশানে ভাত হচ্ছে, এদিকে মাছের ঝোল হচ্ছে, আর পকোড়াটা করে নিলেই আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মশলাটাকে আমাদের সবার প্রথমে ভালো করে কষাতে হবে, তার জন্য একটু ঢেকে দিলাম। আর মশলাটার মধ্যে কি কি মশলা দিয়েছি সেটাও একটু জানিয়ে দিই আপনাদের। আমি খুব একটা মশলাটা বেশি দিইনি। এর মধ্যে আছে সামান্য আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জিরে, ধনে, আর ফোড়নের একটুখানি জিরে, মানে গোটা জিরে দেওয়া হয়েছে, আর একটু পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে যে মানে তরকারির স্বাদটাই পাওয়া যাবে না। যে কোনো রান্নাতেই জানেন তো, মশলার একটা কষালে মানে ভালো করে সুন্দরভাবে কষানো হলে একটা আলাদাই স্বাদ হয়। তো যাই হোক, মশলাটা আমার কষে গেছে। এবার আমি জল ঢেলে দিয়েছি। আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, তার জন্য একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি। আর এদিকে আলুটাও একটু সিদ্ধ হবে আর একটু ফুটবে, তো তাতে খানিকটা ঝোল শুকিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। জানেন তো, আমি মানে মশলা কষানোর পরে জল দেওয়ার পরে নুন আর হলুদটা একটুখানি দিই, কারণ কষানোর সময় আমি একটু কম দিই নুন আর হলুদের পরিমাণটা। অনেকে আছে একসাথেই দিয়ে দেয় পরিমাণটা, কিন্তু আমার ঠিক আন্দাজটা আমি ঠিক মানে বুঝতে পারি না, এই কারণে আমি পরেও একটু দিই। চলুন ওদিকে ঝোলটা ফুটতে দিই, আর ঝামেলা নেই, শুধু মাছটা দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি পকোড়ার জন্য সব কিছু রেডি করে নিই। পকোড়াটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বেসন, আর কাঁচা লঙ্কা কুচি তো আছে, আর কালো জিরে, আর একটু ধনেপাতা দিয়েছি, আর পেঁয়াজ এটাও দেব। তো চলুন একবার দেখে নিই ঝোলটা কতটা ফুটেছে। আর একটুখানি দেখলাম আলুটাও গলে গেছে বেশ। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পরে একটু আরও ফুটিয়ে নিতে হবে, কারণ মাছগুলোর মধ্যেও নুন ঝালগুলো যাবে, তবেই না স্বাদটা আসবে। মাছটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। তো এদিকে তো মাছটা প্রায় হয়েই এসছে, আর একটু ধনেপাতা দিলে পরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে পরেই মাছের ঝোলটা হয়ে গেল। তো এই যে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর জানেন তো, আমরা মেয়েরা যখন মনে করি যে একটু তাড়াতাড়ি করব যে কোনো কাজই, তখন আমরা 2-3 দিক থেকে সেই মা দুর্গার মতো এদিক ওদিক থেকে তাড়াহুড়ো করে কাজটা সেরে ফেলি। এদিকে দেখুন কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে, দুটোই প্রায় একসাথেই আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতটাকে এবার ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পালা। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে গেছে। ভাতটা চেক করতে করতে ততক্ষণে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা নিভিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে না ঝোলটার। তো ঝোলটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই হাতেই আমি কড়াইটাকে একটু জল গুলিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম, আর কড়াইটা গরমও করতে দিলাম, আর তার মধ্যে সামান্য সয়াবিনের সাদা তেল দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে ভালো করে মেখেও নিয়েছি। মাছের তেলটা না খেতে খুবই সুস্বাদু হয়। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই মাছের তেলের বড়া ভাজা বা যে কোনো মাছের তেল দিয়ে কোনো সবজির মধ্যে রান্না করা, বা মাছের তেল যে ভাজা করে পেঁয়াজ বেগুন টেগুন দিয়ে, সেটাও বেশ ভালো লাগে। আর আমি এখানে একদম সামান্য তেল দিয়েছি, কারণ মাছের এটা তেল, এই তেল থেকেও অনেকটা তেল বেরোবে। তো যখন আমি কড়াইতে দেব, তো কড়াইয়ের গরমে তেলটা অনেকটা বেরোবে। তো এখানে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো হাত দিয়ে একটু এরম চেপে চেপে বড়ার মতো করে দিচ্ছি। আর এই বড়াটা না খেতে এত সুন্দর টেস্টি হয়। আর দেখুন এতগুলো বছর হয়ে গেছে, তাও এখনও একটা মনের ভেতরে ভয় কাজ করে। কখনো কখনো তেলটা আমরা মানে মাছটা যখন ভাজি বা রান্না করার সময় তেলটা ছিটে হাতে আসে, তো এই কারণে একটু ভয়ও লাগে মাঝে মাঝে। এতগুলো বছর হয়ে গেছে রান্না করছি, তাও যেন এই ভয়টা মনের ভেতরে কাজ করে।
যাই হোক, চলুন বড়াগুলো ভেজে নেওয়া যাক। আমি একটা একটা করে এরকম ছোট ছোট করে বড়া কড়াইতে দিয়ে দিলাম। এবার বড়াটা ভাজা হোক। আর এই বড়াটা ভাজার সময় না আমার মায়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার মা যে কোনো বড়া, মানে মাছের তেল বলে না, যে কোনো বড়া খেতে এতটা ভালোবাসে, মানে বড়ার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেয়। তো সেই একটু সাদা ভাতের মধ্যে একটু নুন আর ওই ভাজা কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে বড়াটাকে কামড়ে কামড়ে খায়। ওইটা, এই বড়া ভাজাটা দিয়েই মায়ের অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো তরকারি সেমন একটা লাগেই না। এখনও পর্যন্ত আমরা সেটাই, মানে ছোটো থেকে আমরা সেটাই দেখি। কিন্তু এখন অনেকটা বয়স হয়ে গেছে, তো এখন আমারও বিয়ে হয়ে গেছে, এখন জানি না মানে এখনও সেইভাবেই খাই কিনা। তবে তরকারি একটু কমই খাই, এসব টুকিটাকি জিনিসই একটু বেশি পছন্দ করে। যাই হোক, বড়াটার এক পিঠ ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। আর তুলে অন্য পিঠটাকেও ভাজতে দিলাম। আর এই বড়াটা যে অর্ধেক ভাজা হয়েছে, তখনই আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব। তো এই বড়াটার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভেজে নিলে পরে এই কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ সুন্দর লাগে। আর সাবধানে কাঁচা লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি। আর আমি এই কারণেই বড়ার মধ্যে দিলাম, আলাদা করে যদি কাঁচা লঙ্কাটা ভাজতে যাই তাহলে ফাটার বেশি ভয় থাকে। আর আমি এই যে ভেতরে অল্প করে ঢেকে দিয়ে ভাজছি, মানে বড়াটার নিচে দিয়ে দিয়ে, আর গ্যাসটাকেও আমি কম করে দিয়েছি। তো বড়াটা ভাজা হয়ে এসছে, একদম লাল লাল হয়ে গেছে। আর এই বড়াটা ভাজার মধ্যে না যদি আমি একটুখানি চালের গুঁড়ি দিতাম তাহলে টেস্টটা আরও ভালো হতো বেসনের বদলে। মানে বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ি মেশানো যেত, তাহলে বেশ মুচমুচে হতো। কিন্তু আমার এখানে ছিল না। যাই হোক, কথাতে বলেই না, নাই মামা থেকে কানা মামা ভালো। তো ছিল না যখন, তখন শুধু বেসন দিয়ে ভেজে দিলাম। বেশ, এটাও খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর আমি বলেছিলাম না যে এই মাছের তেল থেকেও অনেকটা তেল বেরোবে, দেখেছিলেন না কয়টুকুনি তেল দিয়েছিলাম। আর বড়াটা ভাজা হয়ে গেছে, তারপরেও এই যে কতটা তেল বেঁচে আছে। চলুন বড়াগুলোকে তুলে নেওয়া হোক, আর আপনাদের সাথে গল্প করতে করতে কত সুন্দর আজকের আমার রান্নাটাও হয়ে গেল। এদিকে বড়া ভাজা হয়ে গেছে, আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। আর দেখুন কতটা তেলও বেঁচে গেছে। চলুন লাস্টবারের মতো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে মাছের তেলের বড়া ভাজা, এখানে গরম গরম ভাত, আর এখানে আছে মাছের ঝোল। তো কেমন লাগলো আজকের আমার রান্নাগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। তো আর এখানে আছে সকালবেলা আলু আর কোয়াশ দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেখান থেকে একটু সবজি বেঁচে গেছিলো। চলুন আজকে দুপুরে এগুলোই আমাদের মেনু। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ